আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। আজ ১৯ মে ২০২৬ মঙ্গলবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। বর্তমানে বাংলাদেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে যে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে জলীয় বাষ্পের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিকভাবে দেশের আবহাওয়া স্বাভাবিক থাকলেও মৌসুমি বায়ুর আগমনের পূর্ব প্রস্তুতি হিসেবে কোথাও কোথাও মেঘের ঘনঘটা দেখা দিতে পারে। তবে বড় ধরনের কোনো দুর্যোগ বা নিম্নচাপের আশঙ্কা আপাতত নেই। বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় দক্ষিণ বঙ্গোসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিবেশ অনুকূল রয়েছে। সাগরে বর্তমানে কোনো গভীর নিম্নচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়নি। তবে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বাতাসের আর্দ্রতা বেশি থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় স্বাভাবিক বায়ু প্রবাহ অব্যাহত রয়েছে। অঞ্চলভিত্তিক আবহাওয়া বিশ্লেষণে প্রথমে আসি ঢাকা বিভাগের কথায়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হলেও বিকেলের পর কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢল বা ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিতানে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে। এ অঞ্চলে তাপপ্রবাহের একটি মৃদু প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই দুই বিভাগে বিকেলের দিকে উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় বা ধূলিঝড় বয়ে যাওয়ার একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিলেট ও ময়মনসিংহ বিভাগে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ভারতের মেঘালয় ও আসাম সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। বৃষ্টি ও কালবৈশাখীর বিস্তারিত তথ্যে জানা যাচ্ছে যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে, যা খুব বেশি সময় স্থায়ী হবে না। কালবৈশাখীর প্রকোপ না থাকলেও বিকেলের দিকে বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে যেতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা যায়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি হতে পারে। সাধারণ মানুষকে প্রখর রোদে দীর্ঘক্ষণ কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলের আবহাওয়া ও সাগরের পরিস্থিতি নিয়ে বিশেষ বার্তায় জানানো যাচ্ছে যে সমুদ্র উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। সাগর মাঝারি মানের উত্তাল থাকতে পারে, তবে তা বিপদসীমার নিচে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে খুব বেশি গভীরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জোয়ারের সময় উপকূলীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য দেখা যাচ্ছে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সকালে ৭০ থেকে ৮০% এবং দুপুরেটা কমে ৫০ থেকে ৬০% নেমে আসতে পারে। আর্দ্রতার এই আধিক্য ঘাম বাড়িয়ে অস্বস্তি তৈরি করবে। কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা ও পরামর্শ হচ্ছে, যেহেতু মে মাসের এই সময়ে আকস্মিক বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা থাকে, তাই পাকা ধান দ্রুত কেটে আড়াই করে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। সবজি খেতে অতিরিক্ত পানি জমে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রচণ্ড গরমে ফল গাছ, বিশেষ করে আম ও লিচু গাছে ভোরে বা সন্ধ্যায় পানি সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ফল ঝরিয়ে পড়ে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে চলে যান। দেশের নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত হিসেবে আপাতত কোনো বড় ধরনের সংকেত নেই। তবে কালবৈশাখীর আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হতে পারে যদি স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়। সমুদ্র বন্দরগুলোকে বর্তমানে কোনো বিশেষ
সংকেত দেখাতে বলা হয়নি। আগামীকালের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লক্ষ্য করলে দেখা যায় ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 36 মিনিটে। এই সময়ের কিছুটা পরিবর্তন জেলা ভেদে কয়েক মিনিটের পার্থক্য হতে পারে। আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশ করলে বলা যায় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে গরমের দাপট বজায় থাকবে। কালবৈশাখীর বিক্ষিপ্ত সম্ভাবনা থাকলেও সামগ্রিক আবহাওয়া স্বাভাবিকের কাতারেই থাকছে। প্রচণ্ড গরম ও ভ্যাকসা আবহাওয়া থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করুন এবং ছাতা ব্যবহার করুন। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।